হ্যালো এভরিওয়ান, সোনাইস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে লেছো যে আমরা কই যেতেছি। তো আমরা আজকে যেতেছি মাতার বাড়িতে। আর গত এক বছর ধরে মাতার বাড়িতে যায় না, সেই বৈশাখ মাসে গিয়েছিল গতবার। তো এবারেও বৈশাখ মাসে যাওয়ার ইচ্ছা আসলো, মানে প্রত্যেকবার বৈশাখ মাসে মা বাবুর সঙ্গে মাতার বাড়িতে আমরা যাই, কিন্তু এবার অনেকটা রিজন আসলো, তো ওই কারণে আমরা যাওয়া হয়েছে না। তো তার লেগে আজকে যেতেছি। আর আজকে হয়েছে গিয়ে সানডে, তো সানডেতে সবাই ফ্রি থাকে, তোমরা তো জানোই যে আমরাও সানডেতে ফ্রি থাকি। দেন এখন আমরা সবাই মিলে হয়ে গেছি রেডি। আর আমরা যাওয়ার কথা আসলো সকাল 8টার মধ্যে, মানে 8টার মধ্যে আমরা বাড়ি থেকে বেড়ানোর কথা আসতো, কারণ আমরা ওইখানে গিয়ে সেটা অঞ্জলি লমু সকালে। তো মা উপাস, আমিও উপাস, বোনও উপাস, মানে আমরা তিনজনই উপাস। তো আমরা তিনজনই ভাবছি আজকে ঠাকুরের পূজার অঞ্জলি লমু। তো এখানে আমি তো রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু এখন অবধি গাড়ির কোনো পাত্তা নাই। সেই গাড়ি আইসে প্রায় 10টা বাজে। আর দেখো সবাই কিন্তু মোটামুটি রেডি হয়ে আছে, আর ওইখানে সবাই বয়ে বয়া গাড়ির লিগে ওয়েট করতেছিল। তো গাড়িটা আসুক, তো চলো এবার গাড়ি আইলে গাড়ি তেমন দিকে তোমাদের সঙ্গে কথা কইতেছি। তো এখন তো গাড়ি আয়া পড়ছে আর আমরা গাড়িতে উঠে গেছি। আর আমরা আজকে কে কে যেতেছি, আমি, মা, বাবু, রাকেশ, বনু, দিবাকর, আমরা সবাই আজকে যেতেছি। আর বেসিক্যালি আমরা কোনোখানে গেলে আমরা 6জন একসাথেই যাই। তো সেই ভাবনা করেই আমরা এখন বাইরে গেছি গা। আর ভাবতেছি যে আকাশের নমুনা কিন্তু বেশি একটা ভালো না। তো আমরা ফার্স্টে কিন্তু গাড়িতে যাওয়ার প্ল্যান আসলো না, আমরা ফার্স্টে প্ল্যান আসলো যে গাড়ি দিয়ে, মানে বাস দিয়ে যাবো। তো এরপর হঠাৎ করে বাবু করেছে যে না, বাস দিয়ে গেলে অনেকটা জার্নি হয়ে যাবো, আর আমরা বাস চলতে পারি না, মানে আমি তো মোটামুটি পারি, দিবা করতে একদমই পারে না। তো সেই ভাবনা করে বাবু গাড়ি নিছে। তো তারপরে আমরা গাড়ি দিয়ে রওনা হয়ে গেছি। আর ওয়েদারের অবস্থা বেশি একটা ভালো না, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো চলো এবার যাই, গিয়ে সেটা তোমাদের সঙ্গে কথা হইতেছে। তো এখন তো আমরা আয়া পড়লাম মাতার বাড়িতে। আর আজকে এত পরিমাণ ভিড় আসলো ভাইরে ভাই, আমি তো মনে হয় না এমন ভিড় কোনো সময় দেখছি। প্রচণ্ড ভিড় আসলো, আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি আর কাদা টাদা হয়ে মানে অবস্থা খারাপ হয়ে আসলো। তো চলো এবার যাই, গাড়িটা আগে পার্কিং করাইতে লাগবো, এরপরে আমরা যাবো। আর ভাবতাছি অনেকটা লেট হয়ে গেছে, অঞ্জলি লইতে পারুনি, সেই একটা ভয় রয়েছে মনের মধ্যে। তো এখন আমি রাস্তার মধ্যে ঘুমাইতে ঘুমাইতে আইছিলাম, তো আমার অবস্থা তো দেখতে পেতেছো কেমন রয়েছে, রণচণ্ডীর মতন লাগতেছে। তো চলো এবার যাই, দেখি কতটা কি করতে পারি, অঞ্জলি লইতে পারি কিনা, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আমরা যেতেছি ঘাটে। আর বাবু গেছে আগে আগে, মাও গেছে আগে, মানে বাবুর লোকে গেলে কোনো কিছুর অপেক্ষা করতো না, মানে পিছনে কে আসে না না আসে বাবু অপেক্ষা করে না, একদম সোজা হাঁটা দিব। এবার মানে বাবুর তাইসে তাইসে আমরা সব কিছু মানে তাইস করে যেতে লাগবো। আর জানো বাবুর লোক কোনোখানে গেলে একটা পর্যন্ত ফটোও তুলতে পারি না, বাবুর সঙ্গে এত কিসকিসি করতে লাগে। আর বাবু একটা ফটো তুলতেও চায় না, মানে খুব জোরাজোরি করে বাবুর সঙ্গে একটা দুইটা ফটো যদি তুলতে পারি, আর এত কিসকিসি করে যে যেখানে যাবে এনে ফটো তোলানো লাগে। তো সবসময় তো মা বাবুর সঙ্গে কোনোখানে যায় না, তো কোনোখানে গেলে তো অবশ্যই ফটো তুলতে লাগবে, কিন্তু বাবু এটা বুঝতে রাজি না। তো যাই হোক, এখানে আয়েশা দেখি মাতাবাড়ির মন্দিরটা পুরো অন্যরকম হয়ে গেছে মানে যেই ছোটোবেলার থেকে যেরকম ভাবে দেখছি, এখন আয়েশাটা পুরো অন্যরকম লাগতেছে, মানে মাতাবাড়িতে এসে সেটা বুঝেই যেতেছে না, পুরো চেঞ্জ হয়ে গেছে ছোটো থেকে যেরকম ভাবে দেখেছি এটা তো কিচ্ছুই নাই। তো বেশ ভালোই লাগতেছে। আর আশা করি আরও পরিবর্তন সময় এটা আরও সুন্দর হইব, অনেকটা সুন্দর লাগতেছিল। আর কইলাম না এত ভিড়, বাপরে বাপ, মানে আজকে এত লোক করতে কাইছে এটাই বুঝতে পারতেছিলাম না। তো এখন আমরা পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়েছে, দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা আমরা লাইনে আসলাম, তারপর পূজা দেওয়া কমপ্লিট হয়েছে। আর এখন বুঝতেছি না যে অঞ্জলি আমরা কইলো অঞ্জলি কি নইতে পারুম কি না, মানে টোটালি আমরা কনফিউজ হয়ে রয়েছি। তো এরপরে আমরা কিন্তু দেখলাম যে না, অঞ্জলি হইতেছে। তো এখানে আবার আরও 2 ঘন্টার মতো লাগছে অঞ্জলি লইতে, কারণ এত লোক আসছিল, এত লোকের মধ্যে ঠাকুরমশাই কি মন্ত্র পড়তেছিল কিচ্ছু বোঝা যাচ্ছিল না, দেন রিপিট করতে করতে এখন পুরা পূজা টুজা কমপ্লিট হয়েছে। প্রায় 2:30টার মতন বাজে আমরা পূজা টুজা কমপ্লিট হয়েছে। তো এখন আমরা যেতেছি খাইতে। আর যেহেতু সকাল থেকে আমরা পুরো উপাস আসলাম, তো কিছুই খাওয়া দাওয়া হয়েছে না, তো আমরা যেই হোটেলের মধ্যে সবসময় খাই ওই হোটেলের মধ্যে যেতেছি। তো আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তো আমি যেটা দেখলাম মাতার বাড়ি থেকে সেটা কিছু কিছু মানুষ ওইখানে থাকে যে চুরির ধান্দায় থাকে, তো তারাও হাতে প্রসাদ নিয়ে রাখে। তো দেখতে মনে হয় যে তারাও লাইনে দাঁড়ায় রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি না, তারার মেইন ধান্দা হয়েছে তারা চুরি করার উদ্দেশ্যে এখানে লাইনে দাঁড়াইছে। তো প্রত্যেকটা মানুষের ব্যাগের মধ্যে তারা, মানে যেখানে বেশি ভিড় ওইখানে গেছে ঠেলে ঠেলে যেতেছে, আর প্রত্যেকটা মানুষের ব্যাগের মধ্যে হাত ঢুকাইয়া মানে যা পাইতেছে তা নিয়ে যেতেছে। এটা আমি নিজের চোখে দেখছি। তো সবারই খুব সাবধানে থেকে মাথা বেড়তে গেলে, এখন চোরের সংখ্যাটা অনেকটাই বেশি হয়েছে ওইখানে। তো আমি কোনো সময় মানে ছোটো থেকে মাথা বেড়ে যাই এরকম কোনো সময় দেখছি না, কিন্তু আজকে দেখলাম। তারপরে আমি কিছু কইলাম না, কারণ কি মানে
হয়তো বা আমার ভুল প্রমাণিত করতে পারে, এখানে অনেক মানুষ আসলো, অনেক মানুষ, তারপর আমি কিছু কইছি না, কারণ হয়তো আমি ভুলও দেখতে পারি বা যাই হোক আমার ভুলও হতে পারে, তো তার লেগে আমি এত কিছু কইছি না, সবাই কমন যে সাবধানে থেকো। আর অনেক মানুষের ব্যাগের থেকে মোবাইল পার্স সব নিচে গা, তো আমি যা শুধু একটা বাচ্চারা দেখছি ব্যাগের মধ্যে হাত ঢুকাইতে, দেন এরপরে ব্যাগেরতে হাত বাই করলে কিছু নিচে না, তো সেই কারণে আমি আর কিছু কইছি না। আমি একলা কইতে হয়তো বা মানুষের বিশ্বাস নাও করতে পারে, কারণ এখানে অনেক মানুষ আসলো, তো সেই বুঝে আমি আর কিছু কইছি না। দেন এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গা, আর এখন আইসি ফুচকা খাইতে, আর মাথা ব্যথা গেলে ফুচকা না খেলে তো হয় না। দেন এরপর অনেকখানি আয়া পড়ার পর মানে গাড়িতে আমরা বাড়ির দিকে রওনা দিছি। দেন এখন মাথা ব্যথা করতেছে, কারণ আমার তো জানোই সকালবেলা চা খাই, না খেলে হয় না। আর এখন আমরা আইসি চা খাইতে। তো এখন এই মিষ্টির দোকান মানে বিশ্রামগঞ্জে একটা মিষ্টির দোকান আছে, ওই দোকানটা থেকে আমরা সবসময় এখান থেকে গেলে সবসময় এই মিষ্টির দোকানটা থেকে চা খাই। তো এখন আমরা চা খাইতে আইসি, তো চাটা খাই, দেন এরপরে আবার যামুগা বাড়িতে। তো চলো এবার চাটা খাই লই। রামু বলো কথা রামু ইদ্রায় হোক ছাড়া এরপরে তো এখন আইবসি বাড়িতে, আর এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিছি, এরপরে একটু রেস্ট করছি, দেন এরপরে আবার ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, নেক্সট ভিডিওতে দেখা হইতেছে। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কিন্তু একটা ধামাকাদার ভিডিও হইতেছে, তো তার লেগে তোমরা অপেক্ষা করো। আর তো চলো দেখা হইতেছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।